দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় বেরিয়েছি এখন। এই যে অঞ্জনা ভৌমিক। হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এই যে বেরিয়েছি এক জায়গায় বলতে কিসের জায়গায়, আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেয়েছি হাসপাতালে। আমার মায়ের ভীষণ সর্দি লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, বুকে প্রায় কফ জমে গেছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি। কালকেই ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তারের ওষুধ এখনও যদিও পড়েনি, হ্যাঁ, কিন্তু তবুও দেখি রাত মানে মানে জেগে কাটাতে হয়েছে আমাকে, আমার দাদাকে। মা সারা রাত ঘুমানি, বসে বসে কাটিয়েছে, সারা রাত কেসেছে। ওইটা দেখে আমার আর আমার দাদার ভীষণ ভয় লেগেছে যে না, এটা হাসপাতালে নিয়ে যেতে ভালো। ওই জন্য আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। জায়গাটার নাম বাবুরহাট হাসপাতালে নিয়ে যাব। তার জন্য এই যে দুজনে বেরিয়েছি। দুজন কি, আমার মা, আমি, আমার দাদা আর আমার ছোট্ট ইউটিউবার, চারজনে মিলে এই যে যাচ্ছি হাসপাতালের দিকে রওনা দিয়েছি। জায়গাটার নাম বাবুরহাট হাসপাতালে গিয়ে ভাবছি মাকে একটু দেখিয়ে আসে। হাসপাতালে গেলে যদি ভালো হয়, আর নালে তো সারাটা রাত ঘুমোতে পারছে না, এত বুকে জমে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে মায়ের। যাই হোক, তারপরে এই যে চলে গেলাম, গিয়ে যে নেমে গেলাম, নেমে এই যে এগোচ্ছি। হাসপাতালটা বেশ ছোটোর মধ্যে হলেও বেশ মানে ভালো চিকিৎসা হয় আর কি। হাসপাতালটায় অনেক কিছুর চিকিৎসা ভীষণ ভালো হয়, জ্বর জারির চিকিৎসা, তারপরে এই যে সর্দি কাশি যাই লাগুক না কেন বেশ ভালো চিকিৎসা হয়। সুগার প্রেশার বেড়ে গেলে এরকম টাইপের, মানে বেশ ভালো, অতটা খারাপ নয় হাসপাতালটা। তা ছোট্ট মধ্যে হলেও ভীষণই ভালো, তাই ওখানটাতেই নিয়ে গেলাম মাকে। তারপরে এই যে দাদা ঢুকছে, এই যে এটা হাসপাতাল, দাদা ঢুকছে। আর এই যে আমরা ঢুকে এই যে মা আর আমার ছোট্ট একটুবার বসে রয়েছে। তারপরে এই যে দেখো মাকে গ্যাস টানতে বলেছে, যে গ্যাস টানার জন্য ব্যবস্থা করে দিয়েছে। যে মা গ্যাস টানছে, আমার দাদা ধরে রেখেছে। তারপরে এই যে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে তারপরে এই যে টানা হয়ে গেল। তারপরে এই যে বেরিয়ে আসছি, কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ, মানে ভালোই নয় বললে চলে। আমি আর আমার দাদা ওই জন্যই নিয়ে এলাম। কালো ডাক্তার দেখেছি, তবু জানি মনটা মানছে না, কারণ দুজনে আমি আর দাদা সারা রাত ঘুমোতেও পারছি না। কারণ একটা মানে পাশে যদি একজন অসুস্থ থাকে কখনো ঘুমোনো যায়। এই যে দেখো একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, আর এই যে ট্যাবলেট দিয়েছে কিছু, আর কিছু ট্যাবলেট কিনতে বলেছে, কিনে নেব ভাবলাম। তারপরে এই যে উঠে যাচ্ছি। আঁচল দিয়ে মুছে, এটা দিয়ে আঁচলে না, মুখটা মুছে ভালো। তারপরে এই যে আমরাও উঠে যাচ্ছি। এইটারই কথা চুটকি বলছি। তারপরে এই যে রওনা দিয়ে দিলাম আমরা, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। সারা রাত মায়ের ঘুম হয় না, সত্যি খুব খারাপ লাগে। ভগবান কি যে করে, বয়স্ক মানুষদের এত কেন কষ্ট দেয়। সে আমার মাই হোক বা অন্যের মাই হোক বা অন্যের বাবাই হোক, আমার বাবাও ভীষণ কষ্ট করে, ভীষণই কষ্ট করে। এই যে এখন তো এমন অবস্থা হয়েছে, মা তো খারাপ অবস্থা, বাবারও খারাপ অবস্থা। বাবা এখন একদম খাওয়া দাওয়াই করে না, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে, এক ফোঁটাও খায় না। এটা নিয়েও আমার দাদা আর আমি চিন্তা করি, আর কত চেষ্টা করি খাওয়ানোর, কিছুতেই খায় না, সারা দিন রাত ঘুমোতে থাকে। এটা নিয়েও খারাপ লাগে। কি বলবো বন্ধুরা, মা বাবার অবস্থা আমার খুবই খারাপ, আমাদের কি বলবো, খুবই কষ্ট। আর আমি তো রাগ করে মাকে বলেছি যে কি দরকার ঠাকুর ডাকার, তোমাদের কথা ঠাকুর শোনে না। তারপরে এই যে দেখো বেরিয়ে যাচ্ছি। না, কবে বিয়া করছে?
সিরাপটা খাবে। রাস্তাটা বেশ লম্বা, এটা আলিপুর যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আলিপুর যেতে হয় আর কি। আমরা জায়গাটার নাম বাবুঘাট, সেই জায়গাটা গেছিলাম মাঝ পথে আর কি। সন্ধ্যের দিয়া তারপরে ও একটু ইয়ার্কি করছে, আবার এই যে দেখো ছবিও তুলে নিচ্ছি দুজনে। ও বললো একটু ছবি তোলো, ছবিও তুলে নিলাম। তারপরে এই যে যাচ্ছি, দেখেছো তো কত দূর গিয়েছিলাম আমরা। তারপরে এই যে দেখো, এটা জায়গাটার নাম সোনাপুর, এই জায়গাটার নাম সোনাপুরের চৌপতি আছে মাঝখানে, একদিকে চিলাপাতা যেটা, একদিকে আলিপুর, একদিকে ফালাকাটা, একদিকে কুচবিহার, মাঝখানটা সোনাপুর। তারপরে এই যে যাচ্ছি, দেখাচ্ছি এখানে আমাদের কোয়ার্টার আছে। কোয়ার্টারে আমরা অনেক দিন ছিলাম, 7-8 বছর। তখন আমি 6-7-এ পড়তাম। এই যে যাচ্ছি না, এই যে দেখাবো, এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে দেখো কোয়ার্টারগুলো, এই যে দেখো, এই যে কালী মন্দির, ওই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতে আমরা অনেক দিন ছিলাম। আর এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, ফরেস্টটা ছোট ছোট, তখন গাছপালাগুলো ছিল ছোট ছোট, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। আজ থেকে আমরা এই 25-26 বছর আগে ছিলাম, তার কথা বলছি। এখানে ছিলাম আমরা 7-8 বছর ছিলাম ওই কোয়ার্টারে। আমার বাবা ফরেস্টে চাকরি করতো, তার কোয়ার্টারে ছিলাম। আর এই যে দেখো একটা ছোট্ট মন্দির, ওটা আমার ভাইরা পুজো করে কালী পুজোর দিন। আর এই যে দেখো একটা ধাবা, আগে তো এইদিকে একদম কিছু ছিল না, এখন অনেক কিছু খুলেছে। এই রাস্তাটা অতটা খারাপ না, ওই জন্য তাই দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো কত মানে খেতে ধান পেকে রয়েছে। আর এই যে দেখো এদিকে যে যাচ্ছি, এদিকে কত ফুলের বাগান ছিল, ফুলের বাগানগুলো নেই, ওটে আমি দেখছি, দাদাকে বলছি কিরে কত তো ফুল, আমরা তো এদিক থেকে ফুল তুলি, এখন তো দেখি একটাও ফুল নেই। সত্যি বাপু, শীতকালে যেগুলো যেগুলো ফুল বর্ষাকালে ফুটে বা অন্য কালে ফুটে, সেগুলো শীতকালে একদম দেখতে পাওয়া যায় না। শীতকালে আবার অন্যরকম ফুল, ভ্যারাইটিস ফুল দেখা যায়, তাই না বলো বন্ধুরা? যাই হোক, তারপরে এই করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তা বাড়ির দিকে পৌঁছাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমারও শরীরটা বেশি ভালো না, আমারও সর্দি কাশি হয়েছে। এদিকে মন মেজাজও বেশি ভালো না, কারণ মা বাবার শরীর ভালো না থাকলে কি সন্তানের মন মেজাজ ভালো থাকে? সবাইকে টাটা রাখছি।